নাকি বলেন তো? আমার বক্তব্য হইলো যে কি আমার ফ্যামিলি মুরব্বী হইলো আমার দাদা। আমার ফ্যামিলি মুরব্বী কে? আমার দাদা। আমার দাদা 60 বছর 70 বছর আমার ফ্যামিলি চালাইছে। এই ফ্যামিলির সম্বন্ধে আমার দাদার অভিজ্ঞতা ভালো আছে না? এখন হঠাৎ করে যদি আমি নাতি হয়ে দাদা তুমি ফোন মারা দাও তোমার সংখ্যাটা আমি চালাই, এটা বুঝতে তো আমার 6 মাস টাইম লাগবে না? এই দেশের ভিতরে আমলিক দল ছিল, খারাপ করতে ভালো ছিল, তারা একটা সরকার গঠন করে দেশ চালিয়ে গেছে। বিএনপির মধ্যে একটা দল আছে, জামাত দল আছে, জামাতের ফালানোর সুযোগ নেই, জামাতের আমলিকতে ভালো সাপোর্ট, কথা বুঝছেন? কিন্তু উর্গায় দুর্গে তোমরা আইছো বিএটিসি কাউন্টারের সময় জায়গা ওই শুনছি কি জানি একটা উপদেষ্টা কবিলার ছেলে ওই শুনছি পিকআপ চালানোর কদিন ঘুরছিল, ওর জিনিস দেশ চালাইবো, কথা বুঝছেন? তোমরা দেশের ভিতরে এই যে আন্দোলন করছো একটা শয়তান দেশ থেকে খেতাইছো, আমরা তোমাদের সাথে একত্রে ঘোষণা করছি। তাই বললে কথা এটা না জায়গা জায়গা সচিবালয় এনো হেন সব জায়গায় তোমরা মাতবরি করবা। আরে আমি এই যে ঢাকার কি জানি সাদেক হোসেন খোকা সাহেবের ছেলে ইশরাক ভাই যোগ্যতা তো না একটা ছাত্রর, আজকে এই বালা বিএনপি নেতারা ওই হাতে অমুক জায়গা যায় আর যায় ফিজি খারে যায়, এটি আমার কাছে লজ্জা লাগে, মনে হাসি দিয়ে মারা যায় মিয়া। বাংলাদেশের ভিত্তির বিএনপির মতো দল থাকতে জামাতের মতো দল থাকতে এই ছাত্রকে ফিজে নিয়ে আমরা ঘুরতাম বিল লেগা। আমার কথা হলে যে কি অগরে খালি ফিডে আছে না আনসারের চাকরি দাও, তোমরা তো রোডের ভিতরে আন্দোলন করছো, তোমরা আনসারের চাকরি দিও, তোমরা আনসারের চাকরি করো, আর সাধারণ মানুষ ভোট দিব, ভোট দিয়ে যারা পাস করাবো আমরা তার সাথে একত্রে ঘোষণা করি। কথা বুঝছো? হমুদের পুত্রা বাজার করে খাইতে পারি না, আলুর দাম 80 টাকা, পেঁয়াজের দাম 80 টাকা, হ্যাঁ? আর তোমরা উপদেষ্টা করো, তোমার জায়গায় চট্টগ্রাম যাও, রংপুর যাও, এই টিয়া পাস করে শুরু বাচ্চারা টিয়া পাস করে তোরা আমকো টাকা দিয়ে চলো, তোরা আমকো টাকা দিয়ে চলো। আমি একজন সৌদি প্রবাসী, আমি অ্যাক্সিডেন্ট করে বাংলাদেশে আসছি, মান্দার ভিতরে আজকে আমার মানুষের কাছে হাত পেয়েছে গান লাগে, অমুক কেন এটা করে প্রবাসীগুলো অমুক কেন এটা করে, কোন বালটা করছে প্রবাসীগুলো কোনো কিছু তো করে না, আমার কাছে প্রমাণ আছে, আমি সৌদি প্রবাসী একজন লোক, কথা বুঝছেন? সুতরাং আমার কথা হলে একটা হাসি হবো না জলে বেড়ে জানা বিষয় না। আমি যদি কোনো ছাত্রের ভাই আমার এই লাড়ি দিয়ে বাড়ি আছে না এই দেশটা খেতামু, ভোট নির্বাচন দেওয়ার পর জনগণ যারা যায় দেশ চালাইবো, তোরা এলে একটা বাঘ এটি শুনতাম চাই না, বার এখন তো বাল নাই হুতুর চাপদারি হাসান আব্দুল্লাহ জায়গা প্রোগ্রাম করে এমনি কথাকে বেশি দিয়ে থাপড়ে বেড়ে গান করে গেলাম, দেশটা বাঘ তাড়াতাড়ি গালি করেছে আমি দূরে ভোট দিয়ে ফাঁস করাবো, জনগণ যারা চাইবো, আমলিক বুঝে না বিএনপি বুঝে না। আমার সাহলে একটা কত বড় বড় দল মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আমলিকের নেতা জামাতের আছে, জনগণ যারা ভোট দিয়ে ফাঁস করাবো আমরা তারা চাই, তোর মতো মাতবুরি এলাকার দরকার নাই, বহুত মাতবুরি কথা পোকার ফলা জায়গা বাটপারি করতে আছে। ভাই আমার মাথা গরম উল্টা পাল্টা যাবো, আপনার রেখে দেন শুধু তারপরে দেশটা খেতাম। আপনার নামটা কি? আমার নাম শরীফ হোসেন, আমার দেশের বাড়ি চাঁদপুর কচুয়া, সাবেক শিক্ষামন্ত্রী এসন লোক মিলনের এলাকার লোক আমি, আর ওই আমলিকের হলে যে ডাকাতের মন্ত্রী যে রানাখোলা ধাক্কা দিয়ে গেছিল ওই এলাকার মানুষ আমি ঢাকাতে থাকি, একজন প্রবাসী, বর্তমানে আমি মানুষের কাছে হাত বিছিয়ে খাই, কোনো প্রবাসী বাঞ্চতে আমার হেল্প করে না, আর প্রবাসী মন্ত্রণালয় করে না। 15 দিন ঘুরে আসি, এমন ঘুরে আসি, তারপরে কোয়াল করে মুচটা দিয়ে এমন পয়সা বুদ্ধি কে এক্সচেঞ্জ করে মান্দার রট লাগান, আমি খুঁজে খাই, আমার 3টে মেয়ে, আমি চলি কেমনি, কোনো উপকার নাই। ওই মানুষ অন্যায় করে হ্যাঁ ধরে গেলে একটা প্রবাসী বাড়ির ভিতরে অ্যাক্সিডেন্ট হয়েছে, এই খবর লাস না সুদ দিয়ে দেশ চালাবি বলে সোরা জোতা ভিডিও করে খানকির বলে রাখেন এলাকাতে ভাইজা দেখে দিলাম।